আমাকে বলছে ওগো তোমরা চলে যাও, আমরা দুটি ভাত সারাদিন কিছু খাইনি, দুটি ভাত খাই। বলছে ভাত খেয়ে না, বিষ খাও, বিষ খাও। আমার কি কাজ করেছে গো? স্যার কেন বলবে যে তুমি বিষ খাও টেনে জানতো, আমি দেখবো তবে আমি যাবো। ওই স্যারকে আমরা চাই, ওই স্যারকে চাই আমরা, ওই স্যারকে আমাদের বিচার। একটি মাইক্রো ফিন্যান্স কোম্পানিতে ঋণ নিয়ে শোধ দিতে না পারায় আদায়কারীর সামনেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর, পরে হাসপাতালে মৃত্যু। শুক্রবার রাতের ওই ঘটনা সালার থানার পূর্ব শেখপাড়ার। মৃতার নাম বিউটি বিবি, বয়স 38। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে ওই গৃহবধূ একটি মাইক্রো ফিন্যান্স কোম্পানির কাছে প্রায় 90,000 টাকা ঋণ নিয়েছিলেন। প্রতি সপ্তাহে সেই ঋণের টাকা কিস্তিতে শোধ করতে হতো তাকে, কিন্তু গত কয়েক সপ্তাহ থেকে কিস্তি দিতে পারছিলেন না। সেই হিসাবে শুক্রবার গৃহবধূকে কিস্তির 5,000 টাকা দিতে হতো। মিতার পরিবারের অভিযোগ, কিস্তির টাকা দিতে না পারায় শুক্রবার বিকেলে এক আদায়কারী গৃহবধূর বাড়িতে পৌঁছন। এরপর দীর্ঘক্ষণ ধরে তাকে অপমান করা হয় বলে অভিযোগ। এমনকি গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয় বলেও দাবি। এরপরেই গৃহবধূ তাড়াতাড়ি বাজার থেকে সেলফপক জাতীয় কীটনাশক কিনে আনেন। আদায়কারীর সামনেই তিনি কীটনাশক খেয়ে ফেলেন বলে দাবি। আর তা দেখতে পেয়ে আদায়কারী সেখান থেকে চম্পট দেয়। পরে ওই গৃহবধূকে সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে কাটোয়া মহকুমা হাসপাতালে রেফার করা হলে রাতেই সেখানে মারা যান। মিতার মা ফিরোজা বিবি বলেন, আমার মেয়ে আদায়কারীকে হাতে পায়ে ধরে বলছিল আজ কোনো টাকা নেই, শনিবার কিস্তির 5,000 টাকা যেভাবেই হোক মিটিয়ে দেবে, কিন্তু আদায়কারী কোনো কথাই শুনছিলেন না। উনি আমার মেয়েকে বিষ খেয়ে কিংবা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মরার কথা বলেই যাচ্ছিলেন। এরপরেই মেয়ে বাড়িতে সকলের সামনে কীটনাশক খেয়ে ফেললো। আর আদায়কারী তা দেখতে পেয়েই তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে গেল। আমি আদায়কারী শাস্তি চাই। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। বাপ আমি বললাম মুখ ধরে যখন এমনি করে ধরলাম তখন বলছে মা আমি সেই চালিয়ে দেওয়া দুটো বিষ খেয়েছি। মাকে না খেলাম, মা তোমার লেগে আমি রগরে বিয়ে করবো। আমার কি কাজ করেছে গো? মা আমার এক গুলা বুড়ি ভাজলে, মা আমার আটা কুটে দিলে, পাকান তুলে বেচছে। মা আমি কাপড় চোপড় সব সোজা করলাম, নামাজ পড়বো, রোজা করবো। মা বলছে মা দুটি ভাত খায়, মা বিটিকে অনেকে বলছে ওগো তোমরা চলে যাও, আমরা দুটি ভাত সারাদিন কিছু খাইনি, দুটি ভাত খাই। বলছে ভাত খেয়ে না, বিষ খাও, বিষ খাও। আমি বলছি বাস কেনা খাইতে বলবি আমার বেটিকে, তোকে গরম ডাল ঢেলে পুরি মারবো। কে বলছে না যদি পয়সা রাখে রেলে যান দাও গা দি মরোগা। বাবা দুজনা সে লম্বা ষাটকে নাম ওইটু কি আমি জানি বাপ, আমি কোনো কালে কিস্তি মিস্তি নিই না, দান করে ওই বাড়িতে থাকে বাপ। এরপর গেছিলাম আমি, বললাম তুই বেড়ে ভাই করলো না, গিয়ে হুমকি দিচ্ছে, মারতে আসছে, ঘর ঢুকছে। আমার বেটি বলছে তোমার জ্বর হাত করে কাজ দেবো, আমি সুদে টাকাও কারো কাছে পেলাম না, তোমার জ্বর হাত করি, তোমার ভাইয়ে পড়ি, তুমি খাই লিও। তা বলছে না এক্ষুনি লুবো তুঠি, এই মারতে লুবো তুঠি। তারপর কখন আপনার মেয়ের যখন বিষ খায় কখন? আমার বেটি বিষ খায় মগরবের আজান হচ্ছে বাপ, ছাগল তুললে, ছাগলে চট লাগাইলে, তারপরে সাজালকে সাজাল দিলে, যখন সাজাল দিতে আসছে তখন যে বেটি তোর কাছে গন্ধ করছে কিনা মা, তোর কাছে গন্ধ, স্বামী ওরে বসে আছে, বলছে মা ও আমাকে কারার দিচ্ছে না, মা বলছে বিষ খা, তাই আমি খেললাম। ও মা কেনা খেলি, আমি গালে মুয়ে চাপড়াইছি, মা তুই কেনা খেলি দিয়ে হলকে বমি করছে, আমি বুকে করে কখন মারা গেল শুনে? ওগো আমার কাটোয়ারি পাইন করেছে, কাটোয়াই বলছি বাপ গো। ও বাবা বিউটি কাটুন শুকুর শাহ বাড়ি, এই দেখো গো এই সালার আমরা কিস্তি নিয়েছি, আমরা আস্তে আস্তে শোধ করি, যাহাই তাহাই করে আমরা শোধ করি। হয়তো এক সপ্তাহ দিতে দেরি হয়, ফ্রি হপ্তাহে ডবল দিয়ে দিই, হয়তো এক মাসে দিতে না পারলে ফ্রি মাসে 2 মাসে দিয়ে দিই। স্যার কেন বলবে যে তুমি বিষ খাও টেনে জানতো, আমি দেখবো তবে আমি যাবো। ওই স্যারকে আমরা চাই, ওই স্যারকে চাই আমরা,
বিচার ওই স্যারকে আমরা চাই। ওর এখন কি হবে, দুটো বাচ্চা, দুটো বর, স্বামী এখন কি করবে তাই বলে। মরতে বলি ঋণটা কি শোধ হয়ে গেল? শোধ হয়ে গেল না। স্যার স্যারের নামটা আচ্ছা কোন স্যারের নামটা রে? ম্যানেজারের নামটা কি? ম্যানেজারের নামটা কি বল? তার গ্রহণে তার বিচার চাই আমরা। হ্যাঁ আমরা বিচার চাই, ভাই বিচার চাই, নাহলে তো স্যারকে আমরা চাই। আমাদেরকে জয় না খেতে দেয় না, হাড়িতে ভাত আমরা কোনো মাসে ভাত দিনা টাকা দিতে, তার সাথে জুলুম করে আমাদের সাথে। কেন জুলুম করবে? আমাদের আর জনন সহ্য হচ্ছে না, সে স্যারকে আমরা চাই। আমরা স্যারকে চাই। স্যার বলছে যতক্ষণ আমার ছোট খালা ভূমি করছে ততক্ষণ স্যার দেখেছে, ভূমি করার শেষে খালা যখন লেগেছে তখন সে পালাইছে। কিসের জন্য স্যার এরকম কাজ করলো? তাকে চাই আমরা, চাই চাই। আমরা গরিব মানুষ, আমরা সুদের থেকে ডাবল দিই, টাকা থেকে ডাবল টাকা দিই, শান্তিতে খেতে দিচ্ছে। আমরা চাই ওর বিচার চাই, বিচার চাই আমরা, ইয়ার প্রতিবাদ চাই। আমরা ওর নামটা জানি না, আমার নামটা নয় বিবি। হ্যাঁ আমার নামটা নয় বিবি। আমরা প্রতিবাদ করছি, আমরা চাই তাকে, আমাদের বিচার চাই। স্যার এসে এখানে একটা দাঁড়াইলো, আর বিটু দিদি ওইখানে বসছিল, আর আমি ওইখানে বসছিলাম, বিটু দিদি স্বামী ওইখানে ছিল, আর মা ওইখানে হ্যাঁ তুলছিল। স্যার বললো আমাকে দিদি আজকে 5,000 টাকা কিস্তি লাগবে। স্যার দিদি বললো আমি দিতে পারবো না আজকে, কালকে আপনাকে ম্যানেজ করে দেবো। বলছে আপনার লজ্জা লাগে না? এইসব বাড়ি ঘর করেছেন, টাকা দিয়ে বাপের টাকা পেয়েছেন, তাই বললো আপনি মরবো করেন, আপনি মরতে পারেন না, 20 করে পয়সা নেন, না হলে রেলে যেয়ে গলা দেন। দিয়ে ওই দিদি দোকান ঢুকলো, দোকান থেকে ওই সোজা বেরিয়ে চলে গেলো। দিয়ে ওইখানে যখন যাচ্ছি তখন বলছে ও দিদি কোথায় যাচ্ছেন, এখানে রেল আছে, আপনি দিয়ে দিতে পারেন। ওই কথাটা বলি ও চলে গেল। আর স্যার এটা দাঁড়া থাকলো, আর একটা স্যার ওই দাঁড়া থাকলো, মিরাজ এসে স্যারদের সঙ্গে কথা কইতে লাগলো। দিয়ে এমনি বলছিল, কথা কইতে কইতে এই দিদি বললো বেশি কিছু করলে আমার মেয়ে যদি কিছু করে তার গরম তেল দিলে গায়ে দিয়ে দেবো। বলে আপনাকেও আমি দিয়ে দেবো। কত হাজার টাকা লোন ছিল আমি সেটা বলতে পারবো না। বন্ধনে 5,000 টাকা লিবে, এই মাসে লিবে বলছিল, আমাদের ঢুকতে দেবে না, 5,000 টাকাই লাগবে। আমি ছিলাম, আর স্বামী ছিল, দিদি তুলছিল, মিরাজ ছিল। মিরাজ লাস্টে এলো, যখন কতক্ষণ হয়ে যায় তখন মিরাজ শুনেনি। যখন বললো ফাটি ফুটি দিবে আমাকে, আমরা ফাটি ফুটি দিয়ে যাবো, দেখুন মিরাজের সামনে কথা হচ্ছিল ওইখানে। আর এই সাথে রানি ছিল, আর একটা স্যার আর মিরাজের কথা কছিল। আপনি কতদিন থেকে আপনিও লোন নেন নাকি? আমার লোন শোধ হয়ে গেছে। ওর নাম বিউটির লোনটা নেয়নি, বিউটির ছেলে লোনটা লিছে। এবার বিউটির ছেলে লোন নি মাকেই দেয়। এবার ওই বিউটি এখন দেয় কিস্তিটা ভরে, ছেলে ভরে না, বিউটি ভরে লোনটা। তারপরে ওই তো টাকা চাইতে এসেছিল, দিয়ে ওই কতক্ষণ বললো, ওই দিদি ওইখান থেকে বেরিয়ে যেয়ে এসে দেখছি তো বিষ খেয়েছে। কি বিষ খেয়েছে জানেন? তা জানি না, আর মা বলতে পারবে কি বিষ খেয়েছে। আপনার নাম কি? আমার নাম টুকটুকি বিবি। এই পাড়ায় আর প্রতিবেশী ওইখানে বাড়ি, ওইটা আমার। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।